রাশিয়া ইউক্রেন যুদ্ধ পেরিয়ে গেছে ৩ বছর। এই যুদ্ধে শুধু রুশ বা ইউক্রেনীয় সেনারা নন, লড়ছেন আরও অনেক দেশের তরুণ। এদের মধ্যে আছেন অনেক বাংলাদেশীয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এমনই এক বাংলাদেশি যুবক, যিনি লড়ছেন রাশিয়ার হয়ে। প্রায়ই ফেসবুক লাইভে এসে তুলে ধরছেন যুদ্ধের ভয়াবহতা। তার এই ভিডিও দেখছেন লাখো মানুষ। তবে প্রশ্ন উঠছে, বাংলাদেশের হয়ে কিভাবে রুশ সেনাদের সঙ্গে যুদ্ধে অংশ নিচ্ছেন তারা? জানা যায়, উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় পাঠানো হয় তাদের। পরে পাসপোর্ট বাজেয়াপ্ত করে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়। My name is Sohel. I come from to Bangladesh. সোহেল সর্দার নীরব, বাড়ি মাদারীপুরের শিবচরে। বর্তমানে রাশিয়ার হয়ে যুদ্ধ করছেন ইউক্রেনীয় সেনাদের সঙ্গে। যুদ্ধের ময়দান থেকেই তিনি নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভিডিও প্রকাশ করছেন। কোনো ভিডিওতে ধ্বংসপ্রাপ্ত ড্রোন হাতে তুলে নিয়ে দেখাচ্ছেন, আবার কোথাও তুলে ধরছেন ধ্বংসস্তূপে পরিণত হওয়া যুদ্ধাঞ্চলের চিত্র। ক্যামেরার সামনে তিনি ড্রোনে সংযুক্ত শক্তিশালী বোমা দেখানোর পাশাপাশি চলমান সংঘর্ষের আতঙ্কজনক মুহূর্তগুলোরও দৃশ্য ধারণ করছেন। এই যে দেখছেন পাখাটা কত আমি করে রাখছি। তার এসব ভিডিও এখন বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। কেউ কেউ এসব দেখে আতঙ্কিত হচ্ছেন, আবার কেউ গর্ববোধ করছেন। যুদ্ধের নিষ্ঠুর বাস্তবতা আর টিকে থাকার সংগ্রাম সব মিলিয়ে সোহেল এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত এক নাম। রাশিয়ার হয়ে বাধ্য হয়েই যুদ্ধ করছেন সোহেল। সোহেলের মতো একই পরিণতির শিকার আরও অনেক বাংলাদেশি। অভিযোগ রয়েছে, কাজ দেয়ার প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নেয়ার পর তাদের জোর করে সেনাবাহিনীতে যুক্ত করা হয়। এরই মধ্যে কেউ নিখোঁজ হয়েছেন, আবার কেউ প্রাণ হারিয়েছেন। প্রচন্ড শীতে সহ্য করতে পারে। ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থার তথ্য মতে, গত ১ বছরে প্রায় ১,০০০ বিদেশি নাগরিক রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন। তাদের একটি বড় অংশ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার। সেই তালিকার উল্লেখযোগ্য অংশ বাংলাদেশি। এমন অভিযোগে মানব পাচার চক্রের মূল হোতাসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। রাজধানীর দারুস-সালামে একটি ওভারসিজ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জানা যায়, ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে তরুণদের বাছাই করা হতো। এরপর মোটা অঙ্কের টাকা নিয়ে পাঠানো হতো রাশিয়ায়। সেখানে তাদের বাধ্য করা হতো ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে অংশ নেয়ার। সোহেলের এই ভিডিও যুদ্ধের বাস্তব চিত্র তুলে ধরা বা নিখোঁজ ব্যক্তিদের তথ্য পাওয়ার সুযোগ তৈরি করলেও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। যুদ্ধের দৃশ্য দেখে অনেকেই আতঙ্ক, দুশ্চিন্তা ও মানসিক চাপের মধ্যে পড়ছেন। অনেক তরুণ আবার উচ্চ বেতনের লোভে যুদ্ধে অংশ নেয়ারও আগ্রহ দেখাচ্ছেন। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24। এই দেখেন, আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের বাহিনী।